আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাই এই সকালবেলার সর্বোচ্চ শুভেচ্ছা এবং ভালোবাসার সর্বোচ্চ। কারণ আমি আজ একটি বিশেষ ভিডিও বানাচ্ছি, আর সেটা হলো আমার রেকর্ডের বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এই রেকর্ডের সবচাইতে বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই বিষয়ের মধ্যে থাকছে আমি এখন ডিউটি চলিতেছি, আর ফাঁকে ফাঁকে একটু কথা বলি আমার রেকর্ড নিয়ে। আমি এখন যে কথাগুলো বলবো, আর এরকম অনেক ভিডিও কথা বলা আছে, এখনও আমি ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারি নাই। শুধু নেট কালেকশন বাংলাদেশে অফ করা আছে, বন্ধ করা আছে। আশা করি কিছুদিনের ভিতরে নেট কালেকশন ওপেন হয়ে যাবে, তখন আমার এই কথাগুলো সবাই নেটের ভিতরে দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। যাই হোক, এখন আপাতত শাটলের মাধ্যমে আমি যে কথাগুলো বলবো, এটি কথাগুলো শাটলের মাধ্যমে অনেকজন সবাই শুনতে পায়, তাতে আমার কোনো সমস্যা নেই। শুনবে এবং শুনতে পাচ্ছে সেটা গ্যারান্টিড বিষয়, এটা সকল মানুষই চেষ্টা করলে শুনতে পায়। আচ্ছা, যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মূল বিষয় এখন চলে যাব। এরকম অনেক কথা হবে এবং কথা চলবে, আমার অনেক পেজও আছে, সেগুলোতে FM এর মাধ্যমে কথা হবে, খবরও থাকবে। আর এখন একটা বিশাল একটা বড় নিউজ আছে, যেটা আমার অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি একজন ক্ষুদ্র মানুষ, জানেন, আমার এই সিকিউরিটি পোশাকের নামটাও দেখিয়ে দিলাম, মুন্সি সিকিউরিটি গ্রুপ, মুন্সি। আচ্ছা, যাই হোক, সেটা বিষয় না। আমি বলবো, আমার কাছ থেকে সৌদি আরবের বাদশাহ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাদশাহ, তিনি আমার কাছ থেকে টাকা লোন নিয়েছিল, আর গত 2.5 থেকে 3 বছর আগে 30,000 টাকা আমার সাথে লিখিত কথা বলা হয়েছিল। আমাকে বলেছিল যে আমাকে তুমি 30,000 টাকা দাও, আমি লোন হিসাবে টাকাটা নিব। সেই টাকাটা আমি দিয়েছিলাম। সেই টাকার নিয়মটাও অনেক ব্যয়বহুল ছিল, এত কথা বলা যাবে না, কারণ বড়দের বিষয় নিয়ে ছোটরা অল্প কথা বলতে হয়। আমি তো অনেক ক্ষুদ্র মানুষ, চাইলে কেউ আমাকে গুলি করে মেরে ফেলতে পারবে, সেটাও জানেন, এবং আমি ক্ষুদ্র মানুষ। আবার আমি ধরলে এই বাংলাদেশকে আমেরিকাকেও আমি ড্যামেজ বানিয়ে দিতে পারবো, মরুভূমি। ইনশাল্লাহ রেকর্ডের ক্ষমতা এত বড় আছে, কিন্তু ক্রাইমের নিয়মে যেতে হবে, শান্তির নিয়মে কোনো কিছু হবে না। তার জন্য আমি কিছুই মনে করি না, নিজেকে ক্ষুদ্র মানুষই মনে করি। আচ্ছা দেখেন, বিশেষ করে বাদশাহ আমার কাছ থেকে 30,000 টাকা লোন নিয়েছিল। আমাকে বলেছিল, তোকে আমি প্রতি মাসে এই 30,000 টাকার লোন তোকে আমি 75,000 টাকা দেব। এবং আরেকবার বলেছিল, আমি তোকে তুমি যদি আমাকে 30,000 টাকা দাও, তাহলে তোমাকে আমি 4,50,000 টাকা মাসিক লাভ দেব। তাহলে চিন্তা করেন আমার টাকার অঙ্কটা কত দূর পর্যন্ত, আর কতটা বড় অঙ্কের টাকা। আচ্ছা চিন্তা করেন, যদি আমাকে 75,000 টাকা দেয়, তাহলে আমার প্রায় ধরেন 2.5 থেকে 3 বছর আসতেছে 22,50,000 টাকা। আমি খুঁটিনাটি ক্ষুদ্রভাবে হিসাব করে রেখে দিয়েছি। আর যদি 4,50,000 টাকা যদি প্রতি মাসে লোন ধরা হয়, তাহলে আমার লাভের অঙ্ক টাকা আসবে 1,35,00,000 টাকা। প্রায় 2.5-3 বছরে আরও বাড়বে। স্বয়ংসম্পূর্ণ হিসাবটা আমি করতে পারছি না, এই কারণে আমার ফেসবুকে যে আইডিতে আমি কথা বলেছিলাম, ওই ফেসবুকটা আমার কাছে এখন নেই। কারণ ওই যে নাম্বারটা দিয়ে আমি খুলেছিলাম, সেটা আমার আপার নাম্বার ছিল, আমার আপুর নাম্বার ছিল, আর সেই নাম্বারটা চুরি হয়ে গিয়েছিল মোবাইলটা, যার কারণে স্বয়ংসম্পূর্ণ হিসাবটা আমার কাছে লিখিত নেই। আমি আইডিয়াতে ধারণা করে আমি এই হিসাবটা করেছি। আর যাই হোক, এই মোতাবেক যদি আমার টাকার অঙ্ক যদি 75,000 টাকা করে যদি ধরা হয় মাসিক লোন, তাহলে আমার হবে 22,50,000 টাকা। আর যদি মাসিক লাভের অঙ্ক ধরা হয় 4,50,000 টাকা, তাহলে আমার আসবে 1,35,00,000 বা 1,40,00,000
50 লক্ষ টাকার মতো আমার লাভ আসবে। কিন্তু বলতে পারেন এত ব্যয়বহুল হিসাবে কি কেউ কি কখনো লাভের অঙ্ক দেয়? না ভাই, এটা একটা পাগলের মতো বলবে মানুষ আমাকে, যে এক ধরনের মেন্টালিটি প্রবলেম আছে আমার, সে কথাটা সবাই বলবে। কিন্তু এখানে বিষয় ছিল আমার রেকর্ড নিয়ে অনেক কিছু উনির সাথে আমার কথাবার্তা বলা হয়েছিল, এবং এই বিষয় নিয়ে যত রকমের এগিয়ে যাওয়ার সেই বিষয় নিয়ে কথা বলা হয়েছিল, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি বিচার বা তুমি বিচার পাওয়ার মতো গ্রহণযোগ্যতা আমাকে করে দিবে, সেইটুকু আজ পর্যন্ত করতে পারিনি বা করে দেখিতে এই বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করতে পারলো, করিতে পারে নাই, কারণ শান্তিতে সেই নিয়মটা আসিতে পারে নাই। আচ্ছা যাই হোক, এখন আমি যদি বলি যে আমার এই টাকার অঙ্কটা আমাকে দিতে হবে, আমি এখন ক্ষুদ্র একটি মানুষ হয়ে গেছি, তখন আমাকে দেওয়ার গ্রহণযোগ্যতা অবশ্যই আমি পাবো। তাহলে আমি বলবো যে দেখেন, আপনি একজন মুসলিম বিশ্বের বাদশা, তাহলে আমাকে ওই টাকার অঙ্কটা, যে অঙ্কটা ছিল, আপনি যে টাকার অঙ্কটা আমার কাছ থেকে নিয়েছিলেন, সেই টাকাটা আমাকে যেই নিয়মে দেওয়ার দরকার, যদি বলেন যে আমাকে মাসে 75,000 টাকা লাভে দিবেন, তাহলে সেটা আমাকে 22,50,000 টাকা বা 22,60,70 লক্ষ টাকা আসবে, সেটা আমাকে দিতে হবে। আর যদি আপনি বলেন যে না, যেটা বড় নিয়মে বলা হয়েছিল 4,50,000 টাকা, তাহলে সেটা আমাকে প্রায় 1.5 কোটি টাকার মতো আসবে, সেটাও আমাকে দিতে হবে, এবং অল্প কিছু দিনের ভিতরেই দিতে হবে। আমি বলবো, আপনি যখন বলেছিলেন, আমি অল্প সময়ে 2-3 দিনের ভিতরে আমি আপনাকে টাকাটা দিয়েছিলাম, আর আপনিও আমাকে খুব অল্প সময়ের ভিতরে এবং অল্প কিছু দিনের ভিতরে আমাকে টাকাটা দিবেন। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা যদি কখনো যায়, আমি জানি ইনশাল্লাহ আপনি বাংলা কথা বলিতে পারেন, এবং বাংলায় কথা লিখতেও পারেন, এবং বাংলায় শুদ্ধতা হিসেবেও ভাষা বলিতে পারেন। সেই হিসেবে আমি মনে করি আমার মুখের ভাষাটা অনেকটাই অশুদ্ধতা আসে, আর সেই জন্য আমি চেষ্টা করি না, কিছুটা হলে বুঝবেন যে হয় যদি এই ভিডিওটা যদি আপনার দেশের কোনো মানুষ জানতে পায়, কারণ আমাদের দেশের মানুষ, আপনার দেশে অনেক লোক আছে, যদি কেউ না কেউ যদি জানতে পায় বা দেখতে পায়, তাহলে আশা করি আপনার কাছে এই ভিডিওটা যাবে, এবং আমি আশা করি চ্যানেলের মাধ্যমে আপনিও জানতে পারবেন। এই টাকাটা আমাকে দিতে হবে এবং বাধ্যতামূলক। আপনি যেই নিয়ম হিসাব হোক সেই নিয়মে আমাকে আমার দেশে আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা দিয়ে দিবেন। আমি যেই নিয়মে আপনাকে দিয়েছিলাম সেই নিয়ম করে আপনি আমার দেশে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমি মনে করব যে ইনশাল্লাহ আমি আমার বেনিফিট আমি পেয়ে গিয়েছি। আর বিচার যে বিষয়টা ছিল সেটা আপনার বিশ্ববাসী বা বিশ্ব যে রাজনৈতিক বা বিশ্ব যে বড় বড় রাজা বাদশা আছে বা বড় বড় কর্মকর্তা আছে, এটা তাদের বিষয়ের উপরে চলে যাবে। এই বিশেষ করে আমি আপনার প্রতি সম্মান রেখে আজকের মতো এই ক্ষুদ্র একটা বিষয় শেষ করিলাম। আর এই বিষয়টা আমার বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি আশা করি সমাধানের পর্যায়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুক সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।